আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ জাহিদ হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আচ্ছা, আমরা আহ, সবাই জানি সামনে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। তো সেই ক্ষেত্রে অনলাইনে মোটামুটি উত্তেজনা বিরাজ করছে, বা অনেকে যারা যারা যে দলের সাপোর্টার তারা তাকে মানে বড় করে দেখতেছে, বা অনেক কনভারসেশন, অনেক কথাবার্তা হচ্ছে, ট্রোল হচ্ছে। সো এই বিশ্বকাপ শুরু হওয়ার পর বা তার আগে আমরা কমেন্ট বক্সে অনেক ধরনের কথাবার্তা বলতেছি, অনেক কনভারসেশন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির লোকের সাথে আমরা কথা বলতে চাই। আমাদের বন্ধু থাকতে পারে, ফ্রেন্ডস থাকতেই পারে। সেক্ষেত্রে যদি দুইটি বাক্য এমন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনি সেটা ইংলিশ করবেন কিভাবে? দেখুন, এবার আর্জেন্টিনা কাপ নাও জিততে পারে, ব্রাজিল এবার কাপ জিততেও পারে। মানে সম্ভাবনা কোন একটা কাজে, মানে এটা হবে এমনটা না, আমি আর কি আমরা গেস করলাম আর কি, আমরা আমরা এরকম কথা বলতে এক পর্যায়ে গিয়ে আমরা এরকম একটা গেস করলাম যে এরকম হতেও পারে এবার। তো সেই বাক্যটা আপনি, এই বাক্যটা যদি হয়ে থাকে, যদি হয়, তাহলে সেটা ইংলিশ করবেন কিভাবে? তবে যদি এটা ইংলিশ করতে চান, আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। দেখেন, এখানে একটা মডাল ভার্ব ব্যবহার হবে। এবার আর্জেন্টিনা কাপ নাও জিততে পারে, বললাম তো সম্ভাবনা ক্ষেত্রে। আর্জেন্টিনা মে মে নট উইন দ্য কাপ দিস টাইম, মানে এইবার ব্রাজিল এবার কাপ জিততেও পারে, সম্ভাবনার কথা। আমরা কিন্তু ভাই জানি না, এগুলো নিয়ে বিতর্ক করার দরকার নেই আপাতত। আমরা জাস্ট ইংলিশ করতেছি আর কি, বাংলাতে ইংলিশ। ব্রাজিল ব্রাজিল মে উইন দ্য কাপ দিস টাইম টু। আমি আশা করি বিতর্ক করতে গেলেও আপনাদের এবার সুবিধা হবে এই ভিডিওটা দেখে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।